ফ্রিজের জন্য যারা পশু জবাই দেয়, নাম ফোটানোর জন্য যারা গরু জবাই দেয়, আমি 5 লক্ষ টাকার গরু জবাই দেব। 5 লক্ষ টাকার চিন্তা করে 7 লক্ষ 10 লক্ষ 15 লক্ষ টাকা দিয়ে একটা গরু নিয়ে আসে। গরুটা এনে সারা গ্রাম ভরে দেখাইলো আমি বিরাট বড় একটা গরু জবাই দিচ্ছি নাম দেওয়ার জন্যে। বলে আব্দুল করিম 15 লক্ষ টাকা দিয়ে একটা গরু জবাই দিয়েছে। এই নামের চিন্তা যদি আপনি করেন, পশু জবাই হবে, কুরবানি হবে না। একসাথে বলেন কুরবানি হবে কার জন্য? গরু নিয়ে আসছেন, গরু আনার পরে চিন্তা করলেন হাই হাই আমি 10 লক্ষ টাকা দিয়ে গরুটা কিনে মনে ঠকে গেলাম, গোশত মনে 2 মণ কম হবে। বুঝেন, 2 লক্ষ টাকা দিয়ে গরু কিনছেন, আপনার স্ত্রী আপনাকে একটা ধমক দিল, হাই হাই আব্দুল্লাহর মা বাবা করছো কি? পাশের বাড়ি একজন গরু কিনছে 2 লাখ টাকা দিয়ে, গরুর গোশত হবে 7 মণ, তুমি 2 লাখ টাকা দিয়ে গরু আনছো, তোমার গরুর গোশত হবে 5.5 মণ, তুমি 1.5 মণ ঠকছ। শেষ। আপনার অন্তরে চিন্তা আসলো হাই হাই তাই তো কথা সত্য। শেষ। ঠিকই তো, ঠিকই গেছে। এই ঠকার চিন্তা যখনই করবেন তখনই আপনার কুরবানি শেষ। এই জন্য কুরবানি হবে আল্লাহর জন্য। ইব্রাহিম আল্লাহকে খুশি করার জন্য সন্তান কুরবানি দিতে গিয়েছিলেন। তাহলে আপনার নামাজ হবে আল্লাহর জন্য, কুরবানি হবে আল্লাহর জন্য, ব্যবসা হবে আল্লাহর জন্য, বাণিজ্য হবে আল্লাহর জন্য, চাকরি হবে আল্লাহর জন্য, সংসার হবে আল্লাহর জন্য, বাচ্চা কাচ্চা হবে আল্লাহর জন্য, জীবন হবে আল্লাহর জন্য, মৃত্যু হবে আল্লাহর জন্য। তখন আপনি কামিয়াব, আপনি কামিয়াব, আপনি কামিয়াব। আল্লাহ আমাদেরকে কামিয়াবি দান করুন, জোরে বলেন আমিন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম হারানের রাজকুমারী আম্মা জান সারাকে বিয়ে করেছিলেন। 80 বছর কোনো বাচ্চা নাই। যখন আম্মা জানের বয়স 80 বছর, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 100 বছর, তখন আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে দিয়ে দিলেন। তাহলে হযরত ইসমাইল আলাইহিস সালাম থেকে 20 বছরের ছোট ছিলেন ঈসা আলাইহিস সালাম, আর ঈসা আলাইহিস সালাম থেকে 20 বছরের বড় ছিলেন হযরত ইসমাইল আলাইহিস সালাম। কিন্তু ইসমাইল যখন দুনিয়াতে আসলেন, আমার রব আমার আল্লাহ হুকুম দিলেন, যান আপনি আপনার ইসমাইলকে নিয়ে বিবি হাজেরাকে নিয়ে নির্জন স্থানে রেখে দিয়ে আসেন। আল্লাহ ওহীর মাধ্যমে সীমানা নির্ধারণ করে দিলেন, কোথায় পাঠাবেন, চলে যান। সুদূর ফিলিস্তিন থেকে, হারাম থেকে রওনা দিয়ে, তখনও বাইতুল আকসা মসজিদ হয় নাই, ভালো করে বুঝে যান, তখনও বাইতুল আকসা হয় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে রওনা দিয়ে বর্তমানে বাইতুল্লাহ কাবা শরীফ, তখনও কাবা শরীফ প্রথমে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে নির্মাণ করেছিলেন। কিন্তু নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনে এই কাবা শরীফটা অদৃশ্য হয়ে গিয়েছিল। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনে এই কাবা শরীফ অদৃশ্য হয়ে গিয়েছিল, কিন্তু প্রথম নির্মাণ করেছিলেন ফেরেশতাদেরকে দিয়া। আল্লাহ কোরআনে বললেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান। নিজের স্ত্রীকে নিয়ে রওনা দিয়ে বর্তমান বাইতুল্লাহ, রব্বুল আলামিন বলেন আমি প্রথম যেই ঘর বানাইলাম সেটার নাম বাক্কা, বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। আমি যেই ঘর নির্মাণ করলাম এটা তামাম বিশ্ববাসীর হেদায়েতের জন্য আমি এই ঘর নির্মাণ করেছি। আর একটু কমাই দেন, টোনটা একটু কমাই দেন, ঠিক আছে। তামাম বিশ্ববাসীর হেদায়েতের জন্য আমি ঘর নির্মাণ করেছি। এই ঘরের কাছে হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্ত্রীকে নিয়ে চলে আসলেন। আসার পরে বাড়ি নাই, ঘর নাই, খাবার নাই, পানি নাই, জব নাই, মানুষ নাই, বসতি নাই, গাছ নাই, কিচ্ছু নাই, বিজবন একেবারে পাথুরি এলাকা। শুধু যেখানে জমজম কূপ ছিল এখানে একটা গাছ ছিল। এই গাছের নিচে সাইয়েদনা
হাজর আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম বসাইলেন। বসানোর পরে বললেন, আমি তোমাদেরকে রেখে যাচ্ছি। কিছু পানি দিলেন, কিছু খেজুর দিলেন। পানি আর খেজুর দিয়ে রওনা করলেন। হযরত আম্মা জান হাজরা পিছন দিক থেকে ইব্রাহিম আলাইহিস সালামের জুব্বা টেনে ধরলেন। জুব্বা টেনে ধরে বললেন, ওগো আল্লাহর নবী ইব্রাহিম, আপনি আমাকে এখানে রেখে যাচ্ছেন আপনার ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছায়? আপনি আমাকে এখানে রেখে যাচ্ছেন আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ওগো বিবি আমার, আমি আমার ইচ্ছা এখানে রেখে যাচ্ছি না, আমি তোমাদেরকে আল্লাহর ইচ্ছায় রেখে যাচ্ছি। তখন হাজর আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, স্বামী আমার, আপনি আমাকে আল্লাহর ইচ্ছায় যেহেতু রেখে যাচ্ছেন, অতএব আমার আর কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার। তাহলে আমাদের ভরসা কে? একসাথে বলেন, জোরে বলেন। আমাদের ভরসা আল্লাহ। একিন রাখতে হবে আল্লাহর উপরে 100% পিওর একিন। বিশ্বাস যদি আপনার ঠিক থাকে, তাহলে আল্লাহর পক্ষ থেকে গায়েবী সাহায্য আপনার কাছে আসবে। ভালো করে শুনে যান, সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসতেছিলেন। সন্তানকে ওই অবস্থায় রেখে রওনা দিলেন। বহু দূরে আসার পরে সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়া শরীফের ভিতরে আসছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফের দিকে ঘুরে গেলেন। হাত তুলে দোয়া করতে লাগলেন, হায় রব, আমি আমার কলিজার টুকরা সন্তান এবং আমার স্ত্রীকে আপনার নির্দেশে এই নির্জন স্থানে রেখে গেলাম। আল্লাহ, আপনি তাদের সহায়ক হয়ে যান, এইখানে তাদের জন্য আবাদি জায়গা বানিয়ে দেন এবং অফুরন্ত রিজিক আপনি তাদেরকে দান করে দেন। ওই দিনের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। দেখবেন কাবা শরীফে যারা গেছেন, আশেপাশে শুধু পাথর আর পাথর, বালি আর বালি। কোনো বাগান নাই, ক্ষেত নাই, শস্য নাই, শ্যামল নাই, খেজুরের বাগান নাই, কিচ্ছু নাই, শুধু পাহাড় আর পাহাড়, পাথরের পাথরের জায়গা। কিন্তু আল্লাহর কি অপরিসীম জায়গা, কি রহমত। ওই দিনের দোয়ার পর থেকে ইব্রাহিম আলাইহিস সালামের সেই কাবায় আজও পর্যন্ত খাবারের অভাব হয় নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমরা এখানে ঘাস লাগানো লাগে না, ঘাস হয়ে গেছে। কথা ঠিক আছে না? ঘাস কি লাগাইছেন? ঘাস হয়ে গেছে। কিন্তু মক্কায় যদি যান, শুধু পাথর আর পাথর, শুধু বালি পাথর, কিচ্ছু নাই। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল আসমানে। হযরত হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চাকে নিয়ে বসে আছেন। বাচ্চাকে নিয়ে থাকার পরে পানি পান করলেন। একটা সময় পানি শেষ হয়ে গেল। খেজুর খাইলেন, খেজুরও শেষ হয়ে গেল। পানি নাই, চিন্তায় পড়ে গেলেন এখানে বাচ্চারে কি খাওয়াবেন তিনি দূরে লক্ষ্য করে দেখলেন সাফা এবং মারওয়া পাহাড়। এই সাফা পাহাড়ের উপরে মনে হয় পানি দেখা যায়, মারওয়া পাহাড়ের উপরে মনে হয় পানি দেখা যায়। ইব্রাহিমকে, দুঃখিত, ইসমাইলকে গাছের নিচে রেখে আম্মা জান হাজেরা দৌড়ে চলে আসলেন সাফা মারওয়া পাহাড়ে। এই পাহাড় থেকে পাহাড়, এই পাহাড় থেকে পাহাড় উনি 7 বার দৌড়াইলেন। এই জন্য হজে যান, উমরায় যান, আপনাকে সাফা মারওয়া পাহাড় দৌড়াইতেই হবে, না দৌড়াইলে হজ উমরা হবে না। এই সাফা মারওয়া পাহাড়ে দৌড়াইতে হবে। যখন সাফা মারওয়া পাহাড়ে দৌড়াইতে লাগলেন, পানি খুঁজে পেলেন না। তখন আম্মা জান হাজেরা লক্ষ্য করলেন হযরত ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের নিচ থেকে পানি বের হয়ে আসতেছে। পায়ের নিচ থেকে পানি বের হয়ে আসতেছে। আল্লাহ পাক হযরতে জিব্রাইলকে বললেন, জিব্রাইল, আমার ইসমাইল যেখানে শোয়া আছে, তুমি ওইখানে যায় তোমার পায়ের আঘাত দাও অথবা পাখার আঘাত দাও। হযরত জিব্রাইল আলাইহিস সালাম এসে পায়ের আঘাত দিলেন। মাটি ফেটে ফেটে পানি বের হতে লাগলো। হযরত সাইয়েদুনা হাজর আলাইহিস সালাম দৌড়ে আসলেন, জায়গাটা বন্ধ দিতে লাগলেন, কিন্তু পানি উঠা বন্ধ হয় না। মাটি ফেটে ফেটে পানি আসতেছে। জোরে বলবেন আল্লাহু আকবার। মরুভূমির ভিতরে পানি দিল কে? একসাথে বলেন, পানি দিল কে? পানি দিল কে?
আমরা না চাইতে বৃষ্টি দেয় কে? আমরা না চাইতে নদীতে মাছ দেয় কে? আমরা না চাইতে হাজার রকমের ফল গাছে ধরায় দেয় কে? তাহলে জিকির হবে কার? সেজদা হবে কার? আইন মানব কার? হিসাব একবারে সহজ। নড়াইলবাসী খুব মনোযোগ দিবেন। হযরত হাজেরা ওই পানিকে বন দিলেন। পানিটাকে বন দেওয়ার পরে পানি থামে না। উনি বলতে লাগলেন, ঝমঝম থাম থাম, ঝমঝম থাম থাম, থামো থামো। আল্লাহ পানিটাকে আর উপরের দিকে উঠাইলেন না, কিন্তু এমন একটা লেভেল আল্লাহ করে দিলেন, পানি কমেও না বাড়েও না। কোটি কোটি হাজিরা পানি পান করে, কমেও না বাড়েও না। আল্লাহু আকবার। বিজ্ঞানীরা পরীক্ষা করলো, এই পানি কি করলো? পরীক্ষা করে দেখলো পৃথিবীর সব নদীর পানি, সব মাটির পানি, আর এই পানির ভিন্নতা ভিন্ন রকম। এই পানির ভিতরে শেফা আছে, এই পানির ভিতরে প্রোটিন বেশি, এই পানি একেবারে নিরাপদ, এই পানি স্বচ্ছ, এই পানির মধ্যে কোনো পয়জন নাই, কোনো জীবাণু নাই, পানির মধ্যে ক্ষতিকারক কিছু নাই। শুধু এই পানির ভিতরে বরকত আর বরকত, বরকত আর বরকত। এটা আল্লাহর বেহেশত থেকে আসা একটা পানি, জমজম জমজম। এই যে জমজম পানি হয়ে গেল, ও মুসলমান, বসতি বাড়তে লাগলো। একদিন ওই রাস্তা দিয়ে ইয়ামান থেকে একটা কাফেলা আসতেছিল। বনি জুরহাম কওমের মানুষ, জুরহাম গোত্রের মানুষ ইয়ামান থেকে ব্যবসা করার জন্য তারা রওনা দিয়েছে, কিন্তু পথ তারা হারিয়ে ফেললো। হারাইয়া তারা কাবা শরীফের দিকে এসে গেল। এসে যাওয়ার পরে তারা পানির সংকট এসে গেল, কিন্তু তারা লক্ষ্য করলো আকাশে পাখি উড়া দেখা যায়। তারা বলল, পাখি যেহেতু উড়ে, নিশ্চয়ই ওখানে কোনো বসতি আছে, নতুবা পানি আছে, তোমরা একটু যাইয়া দেখো। তার দুইজন খোঁজারু এসে দেখতেছে একজন মহিলা তার কোলের একটা বাচ্চা নিয়ে চুপচাপ বসে আছে, তার পাশে একটা নহর আছে, একটা কুয়া আছে। জুরহাম কওমের মানুষ এসে বলল, ও আল্লাহর বান্দি, তোমার নাম কি? বলে, আমার নাম হাজেরা। এই শিশুর নাম কি? বলে, শিশুর নাম ইসমাইল। বাবার পরিচয় কি? বলে, ইব্রাহিম খলিলুল্লাহ। বলতেছে, দেখেন, আমরা তো পানি খুঁজতেছিলাম কিন্তু পানি পাই না, আপনার কাছ থেকে পানি নিতে চাই। বলে, ঠিক আছে, আল্লাহর দেওয়া পানি আপনারা নিবেন, নেন, অসুবিধা নাই। কিন্তু জুরহাম কওমের লোকজন বলল, হে হাজেরা, আপনি অনুমতি যদি দেন, এইখানে আমরা বসতি বানাইতে চাই। হযরত হাজেরা বললেন, ঠিক আছে, আপনার বসতি যদি বানাইতে চান তো বানান। বলে, বসতি বানাবো, কিন্তু আপনার শর্ত হলো আপনি আমাদেরকে পানি দিবেন। বলে, আপনাদেরকে পানি দেবো, অসুবিধা নাই, আপনারা আমাকে কি দিবেন? বলতেছে, দেখেন, আপনার পরিবারের যত ভরণ পোষণ যা লাগে আমরা সব দিব, বিনিময়ে আপনি আমাদেরকে পানি দেবেন। ওই যে জুরহাম কওমের লোকজনের বসতি শুরু হয়ে গেল। মনে রাখেন, আরবের আদি বংশের নাম জুরহাম। মক্কায় যারা আদি বাসিন্দা তারা হলো জুরহাম কওমের মানুষ। সর্বপ্রথম জুরহাম কওমের মানুষ আসলো, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তাদের সখ্যতা হলো, একত্রিতভাবে তারা বসবাস করতে লাগলো। ধীরে ধীরে ইসমাইল আলাইহিস সালাম বড় হতে লাগলেন। আল্লাহর কোরআন বলল, ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। পরিণত বয়সে উপনীত হলেন, তার মানে যৌবনে পদার্পণ করলেন ইসমাইল। আল্লাহ তখনই ইব্রাহিমকে স্বপ্ন দেখাইলেন, ইব্রাহিম, আপনি যান, আপনার কলিজার টুকরাটাকে আপনি কুরবানি দেন, জবাই দিয়ে দেন, আমি আল্লাহর নামে কুরবানি দিয়ে দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খোদার হুকুম নিয়ে রওনা করলেন। আস্তে 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 কাবা শরীফে আসলেন। আসার পরে দেখলেন
একেবারে বিরাট আবাসী এলাকা হয়ে গেছে, অনেক মানুষের বসবাস, অনেক মানুষের বসবাস। ইব্রাহিম আলাইহিস সালাম এই জায়গাটা খুঁজে পান না, কোথায় ইসমাইলের বাড়ি খুঁজতে খুঁজতে জানতে পারলেন ইসমাইল এখানে আছে। ইসমাইল আলাইহিস সালাম দৌড়ে আসলেন, হাজেরা পরিচয় করাই দিলেন, বাবারে এটাই তোমার আব্বাজান। পরিচয় হয়ে গেল, বহুদিন পরে বাপ বেটার পরিচয় হলো। বহুদিন পরে বাপ বেটার পরিচয় হয়ে যাওয়ার পরে বাড়িতে গেলেন, নিজের স্ত্রী তাকে সম্মান করলেন, খাবার দাবার দিলেন, থাকতে দিলেন। এরপরে হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাব দিলেন, বেটারে আমি স্বপ্ন দেখেছি তোমাকে আমি কোরবানি দিলাম, ফানজুর মাযা তারা, বলো তোমার জীবনের অভিমত কি আছে। তখন ওই ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আব্বাজান ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে সবরকারীদের ধৈর্যশীলদের মাঝে পাবেন। আমি ঘটনাটা কেন আনলাম, ওই যে কুরবানির কথা বলতে চাইছিলাম, আমাদের উদ্দেশ্য হবে আল্লাহকে খুশি করা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইসমাইল আলাইহিস সালামকে জবাই দেওয়ার জন্য হযরত সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিলেন, ইসমাইলকে নিয়ে রওনা দিলেন। মিনাতে যদি যান আপনি দেখবেন একটা পাহাড় আছে ছোট্ট, এই পাহাড়ের উপরে একটা খুঁটি এখনো নির্দিষ্ট করে দিয়ে দেওয়া হয়েছে। এই খুঁটিটা এই জন্য দেওয়া হয়েছে যেন এইখানে এখনো মানুষ জানতে পারে এইখানে ইব্রাহিম ইসমাইলকে জবাই দিতে গিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে নিয়ে চলে গেলেন ওই স্থানে জবাই দিবেন। ভাই খুব মনোযোগ দিয়ে কথা শুনেন, কুরবানিটা এত সহজ না, আপনি একটা গরু এনে জবাই দিয়ে দিলেন আর কুরবানি হয়ে যাবে তা কিন্তু না। কুরবানির মূল হলো মনের ইখলাস। আবার শুনেন, কুরবানির মূল হলো আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর খুশি যদি না থাকে কুরবানি দেবেন কিন্তু কবুল হবে না। আমরা সেই মুসলিম, আমরা সেই মুসলিম, বিনা তেলে বিনা ইঞ্জিলে আকাশে আকাশে আকাশ দিয়ে উড়ে যেত সুলাইমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলিম। ইমাম শাফিঈ যাই নামাজ বিছিয়া বদলা নদীর উপরে জোহরের নামাজ পড়েছিলেন, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলিম। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে গেলেন, ইসমাইল বাবার চেহারার দিকে তাকায় বলেন, আব্বাজান আমাকে তো জবাই দিবেন, আপনি আমাকে জবাই দেওয়ার আগে আপনি আপনার ছুরিটাকে সুন্দর করে ধার দিয়ে দেন, কারণ জবাইটা যেন তাড়াতাড়ি হয়ে যায়, আমি যেন শর্টফট কম করি, মৃত্যুটা যেন আমার তাড়াতাড়ি হয়ে যায়। আব্বাজান আপনি আমার হাতগুলি শক্ত করে বেঁধে নিয়েন, কারণ বাবা গো জবাই দেওয়ার সময় আমার ছটফট আসতে পারে, ওই সময় আমার যন্ত্রণা হতে পারে, আমার হাতটা যদি লাড়াচাড়া হয় আপনার জবাই দিতে কষ্ট হবে, আমার হাতটাকে খুব মজবুত করে আপনি বেঁধে নেন, আমার পা ভালো করে বেঁধে নেন। আব্বাজান আপনার চোখ আপনি সুন্দর করে কাপড় দিয়ে বেঁধে নেন, কারণ আমার চেহারার দিকে তাকাইলে আপনার মায়া লাগতে পারে। বলেন তো একজন সন্তান যখন বাবাকে এইগুলি বলতেছিল সেই সময় বাবার কলিজার মধ্যে কেমন লাগতেছিল, কিন্তু না, খুদাকে রাজি করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে। আল্লাহকে খুশি করার জন্য ইব্রাহিম সেই দিন তিনি দাঁড়ায় গেলেন মিনার প্রান্তরে কুরবানি করার জন্য। ভাই খুব মনোযোগ দিয়ে শুনে যান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাঁড়ায় গেলেন তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, আব্বাজান আব্বাজান আমার ইন্তেকালের পরে জবাই হয়ে যাওয়ার পরে আপনি সুন্দর করে আমার এই
রক্তমাখা জামা খানা পায়জামা খানা আর আমার রক্তমাখা পোশাকগুলি নিয়ে আপনি সুন্দর করে আমার মার হাতে দিয়ে দিবেন, আমার মার হাতে দিয়ে দিবেন। মার হাতে দিয়ে দেওয়ার পরে মা যেন রক্তমাখা জামা দেখে আমার জন্য দোয়া করে দেয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ও ভাটপাড়াবাসী, আপনি দেখেন বাবা এবং বেটার এই সুন্দর আচরণ দেখে আমার রব এতটা খুশি হয়েছিলেন, এই জন্য ইব্রাহিমকে উপাধি দিয়ে দিলেন খলিলুল্লাহ আর ইসমাইলকে উপাধি দিয়ে দিলেন জবহুল্লাহ। ইব্রাহিম হয়ে গেল খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, ইসমাইল হয়ে গেল জবহুল্লাহ। কি সুন্দর! আহা, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য নিজের সন্তান কুরবানি দিতে গেলেন, সন্তান কুরবানি করতে গেলেন। কিন্তু ঠিক ওই সময় যখন উনি ছুরিখানা চক্ষু বেঁধে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরিখানা চালাইতে গেলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরিখানা চালাইতে গেলেন, ঠিক ওই সময় আমার আল্লাহ ডাক দিলেন, জিবরাইল লাব্বাইক ইয়া রাব্বুল আলামিন, তুমি তাড়াতাড়ি যাও জান্নাতে। জান্নাতে আমার একটা দুম্বা আছে, 40 বছর ধরে জান্নাতের ঘাস খাইতেছে, ওই দুম্বাখানা তুমি নিয়ে যাও, আমার ইসমাইলের সরাইয়া দুম্বাখানা ইব্রাহিমের শরীর নিচে চালাইয়া দাও। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? প্রিয় নড়াইলবাসী, খুব মনোযোগের সাথে শুনবেন। আল্লাহ বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মুসলমান হয়ে মারা যাও, মুসলমান হয়ে তুমি কবরে আসো, মুসলমান না হয়ে আইসো না। ভাটপাড়াবাসী, মুসলমান হয়ে আল্লাহ কবরে যেতে বললেন। মুসলমান কাকে বলে? আসলামতু লি রাব্বিল আলামিন, যে তার জীবনের সব কিছু আল্লাহর জন্য দিয়ে দিছে, তাকে মুসলমান বলা হয়। আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী আমার, উম্মতকে বলে দেন, কুল ইন্না সলাতি, নামাজ আমি আল্লাহর জন্যে, ওয়া নুসুকি, কুরবানি আমি আল্লাহর জন্যে, কুরবানি আমি আল্লাহর জন্যে, নামাজ আমি আল্লাহর জন্যে। কিন্তু হতভাগা মুসলিম আমরা, শুধু জুমার দিনে মুসল্লি পাওয়া যায়, জুমা চলে গেলে আসরের রক্তে মুসল্লি পাওয়া গেল না, মাগরিবেও মুসল্লি তেমন হলো না, এশার নামাজেও তেমন মুসল্লি হলো না, শুধু জুমার দিনে মুসল্লি দেখা যায়। অনেক মুসল্লি আছে শুধু জুমাটাই আদায় করে, বাকি নামাজ আর সে আদায় করে না। এরা হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তারা মানুষ দেখানো নামাজি, মানুষ দেখানো নামাজি। কিয়ামতের ময়দানে এই নামাজিকে আল্লাহ ডাক দিবে, বান্দা তুমি কি নামাজ পড়েছো? বান্দা বলবে, হ্যাঁ আমি নামাজ পড়েছি। কেন নামাজ পড়েছো? আল্লাহ তোমাকে খুশি করার জন্য নামাজ পড়েছি। আল্লাহ ডাক দিবে, বান্দারে তুমি মিথ্যা কথা বলেছো, তুমি আমাকে খুশি করার জন্য নামাজ পড়ো নাই, তুমি আমাকে খুশি করার জন্য তুমি নামাজ পড়ো নাই, তুমি আত্মীয়কে খুশি করার জন্য নামাজ পড়েছো, সমাজ রক্ষা করার জন্য তুমি নামাজ পড়েছো, তুমি ঠেলায় পড়ে বিপদে পড়ে নামাজ পড়েছো, মানুষ মন্দ বলবে সেই জন্য তুমি নামাজ পড়েছো, তুমি আমার খুশির জন্য তুমি নামাজ পড়ো নাই। বান্দা তুমি চলে যাও, চলে যাও, আজকে আমি রবের দরবারে তোমার কোনো বেনিফিট নাই। দুনিয়াতে মানুষ তোমাকে মুসল্লি বলেছিল,
আজকে আমি রবের দরবারে কোনো কিছুই তুমি পাবা না। আজকে তুমি কিছুই পাবা না, তুমি মানুষকে খুশি করার জন্য তুমি নামাজ পড়েছ। নড়াইলবাসী নামাজের ভিতরে মানুষ শিরিক করে। প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর, নামাজের ভিতরে মানুষ শিরিক করে কেমনে বলে দিয়ে যায়। আমার ভাই মাওলানা আব্দুল কাদের সিদ্দিকী সাহেব, তিনি আমাদের ঢাকার ওই যে কেরানীগঞ্জ কলতাপাড়া এক মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব। বন্ধু মনোযোগ দিবেন, আমি এক মসজিদের খতিব সাহেব। আমরা চিন্তা করলাম, আমি যদি সুন্দর মতো নামাজ না পড়ি তো মুসল্লি কি মনে করবে? আমি যদি লম্বা লম্বা সেজদা না দিই তো মুসল্লি কি মনে করবে? আমি তো এই নামাজে আল্লাহকে খুশি করার জন্য দাঁড়াইলাম না, আমি মুসল্লির ভয়ে দাঁড়াইছি, আমি মুসল্লির ভয়ে দাঁড়াইছি, আমি আল্লাহর ভয়ে দাঁড়াই নাই। এই জন্য নামাজের মাঝে মধ্যে শিরিক হয়। বলে শিরিক কি? সমাজে বিচার সালিশে বসে গেল, বিচার সালিশে বসার পরে লোকেরা ইমাম সাহেব হুজুর বললেন, আসেন জোহরের আজান পড়েছে, আমরা নামাজ পড়ে নেই, নামাজ পড়ে নেই। এই সময় কিছু কিছু লোক আছে যারা সালিশ দরবারে বসে, অনেকে নামাজ কালাম পড়ে না, অনেকে পেশাব করেও ঠিক মতো পানি ঢিলা কুলুপ ব্যবহার করে না, আছে না নাই? ঢিলা কুলুপ অনেকেই করে না। তো নামাজের সময় হুজুর ডাক দেওয়ার পরে চিন্তা করলো, এখন যদি নামাজে না যায় তাহলে সমাজ কি মনে করবে? তো সমাজকে খুশি করার জন্য সে যখন নামাজে দাঁড়ায় গেল, তখন তার নামাজ আল্লাহর দেওয়া শর্ত মোতাবেক নামাজ আদায় হলো না, তখন ওই নামাজে শিরিক ঢুকে যায়। এই জন্য আল্লাহ কোরআনে বললেন, কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। মনোযোগ দিবেন, জিব্রাইল আলাইহিস সালাম তখন সিদরাতুল মুনতাহা প্রিয় নবীজির কাছে একদিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 4 বার দুনিয়াতে আসতে কষ্ট হয়েছিল, তার ভিতরে একবার যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালায় দিলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে মিনা প্রান্তরে, তখন আল্লাহ আমার হুকুম দিলেন, তাড়াতাড়ি যাও বেহেশত থেকে দুম্বা নিয়ে যাও। আমি ওই হুকুমখানা পাইয়া সিদরাতুল মুনতাহা থেকে দৌড় দিলাম, সিদরাতুল মুনতাহা থেকে রওনা দিয়ে আমি বেহেশত চলে গেলাম। ওই দুম্বাখানা নিলাম, দুম্বাখানা নিয়া ওই দুম্বাখানা দুনিয়াতে মিনা প্রান্তরে যাইয়া ইসমাইলকে সরাই দিয়া দুম্বাখানা আমি চালাই দিলাম। আল্লাহু আকবার। ছুরি পড়ার আগে আমি ইসমাইলকে সরাইলাম, দুম্বাখানা চালাই দিলাম। তাহলে এবার বলেন, আল্লাহ কি মূলত আমাদের গরুর গোশত চায়? আল্লাহ চায় অন্তর। কথা ঠিক আছে কিনা? আল্লাহ কি গরু চায়, চামড়া চায়, হাড়গোড় কিছু চায়? তো আল্লাহ চায় বান্দা আমার সন্তুষ্টির জন্য সে কুরবানি করে কিনা, এটা আল্লাহ চায়। আপনি খোদাকে সন্তুষ্ট করবেন কিনা, এই চাহিদাটা, এই ইচ্ছাটা, এই নিয়তটা আল্লাহ আপনার কাছে চায়। ইব্রাহিম আলাইহিস সালাম খোদার হুকুম নিয়ে সন্তানকে কুরবানি করতে গিয়েছিলেন, কুরবানি করতে গিয়েছিলেন, ছুরি চালিয়েছিলেন, কিন্তু আমার রব কুরবানি কবুল করিয়া ইসমাইলকে সরাইয়া দুম্বা চালাই দিলেন। এই জন্য কুরবানি হতে হবে আল্লাহর জন্য। শুধু কি তাই, সাইয়েদুনা ইব্রাহিম শুধু কুরবানি দেয় নাই, কুরবানি আর একজন দিয়েছিল। তিনি কে? তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। কারবালার ময়দানে ওনার সন্তান কুরবানি দিয়েছিলেন 2 জন। একজন সন্তানের নাম ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু আনহু, আর একজন সন্তানের নাম ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু আনহু। 2 জন সন্তানকে তিনি কারবালার ময়দানে কুরবানি দিয়েছিলেন। ওনার ভাতিজা ইমাম কাসেমকে কুরবানি দিয়েছিলেন এবং ওনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সেদিন কুরবানি হয়েছিলেন আল্লাহর জন্য। উনি সেই দিন ওনার সন্তানদেরকে কুরবানি করেছিলেন। যে ফোরাত নদী আপনারা দেখেন, এই ফোরাত নদীর উৎপত্তি স্থল হলো তুরস্ক।
এই তুরস্কের একটা পাহাড়ি অঞ্চল থেকে ফরাত নদী প্রবাহিত হইয়া তুরস্কের ভিতর থেকে এসে সিরিয়া হয়ে ইরাক হয়ে এই নদী প্রবাহিত হয়ে আসছে। এই নদীটা প্রবাহিত হইয়া একবারে দজলা হইয়া তারপরে চলে গেছে আরব সাগরে। বিরাট বড় নদী, আজও পর্যন্ত শুকায় নাই। হাজার হাজার বছর বয়স এই নদীর। জোরে কান আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে না, আমি বলতেছি জোরে জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়াতে দুইটা নদী, ফরাত নদী, নীল নদী, দুইটা নদী আল্লাহর বেহেশত থেকে আসছে। কয়টা নদী? শুনে যান, কয়টা নদী বেহেশত থেকে আসছে? দুইটা, ফরাত নদী, ফরাত এবং নীল, এই দুইটা নদী আল্লাহর বেহেশত থেকে আসছে। প্রবাহিত হইয়া এই নদীগুলি সাগরে যায় মিশছে। নীল নদের উৎপত্তি স্থল হচ্ছে উগান্ডা। তো কোথা থেকে পানি আসে জানেন? মাটির নিচ থেকে। উগান্ডার মাটির নিচ থেকে নীল নদের পানি উদ্গরিত হয়। এই পানি যে উগান্ডা হয়ে আফ্রিকা দিয়ে একেবারে মিশর হয়ে এই নীল নদী লোহিত সাগরে যায় প্রবাহিত হয়েছে, মিশে গেছে। তাহলে নীল নদীর হাজার 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 লক্ষ লক্ষ বছর বয়স, হাজার হাজার মাইল অতিক্রম করে গেছে, কিন্তু কোনোদিন এই নদীর পানি শুকায়নি। ফরাত নদীর একই অবস্থায়, উৎপত্তি স্থল হচ্ছে তুরস্ক। তবে কিয়ামতের আগে ফরাত নদী শুকিয়ে যাবে। সহিহ বুখারীর কিতাবুল ফিতানে আসছে, এই ফরাত নদী শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পরে এই নদীর নিচ থেকে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। এই স্বর্ণের পাহাড়ের ভাগাভাগি নিয়ে তুরস্ক, সিরিয়া, ইরান, মধ্যপ্রাচ্য, এমনকি তাম পৃথিবী যুদ্ধে জড়িয়ে যাবে। তাম পৃথিবী যুদ্ধে জড়াই যাইয়া সারা পৃথিবীতে একটা মহাযুদ্ধ হবে। এই মহাযুদ্ধে প্রত্যেক পরিবার, প্রত্যেক অঞ্চল, প্রত্যেক গ্রাম, প্রত্যেক ফ্যামিলি, প্রত্যেক ব্যক্তি যুদ্ধে জড়াই যাবে। 100 জনে 99 জন মারা যাবে, একজন বেঁচে থাকবে। আচ্ছা আপনারা বলেন, আল্লাহ রসুলের কথা বিশ্বাস হয় না আপনাদের? একসাথে বলেন, হয় না? তাহলে এই দিন আসবে না? হ্যাঁ আসবে, অপেক্ষায় থাকে। ফরাত নদী যেহেতু আছে, তাহলে নদী শুকায় যাবে। আর যেহেতু শুকাবে, সেহেতু আপনার এই স্বর্ণের পাহাড় বেশি উঠবে। আর স্বর্ণের পাহাড় যেহেতু বেশি উঠবে, যুদ্ধ একটা বাঁধবে। এই যুদ্ধটা বিশ্বযুদ্ধ হবে না, মহাযুদ্ধ হবে। কোন জনপদ এই যুদ্ধ বাতি থাকবে না, সারা পৃথিবী যুদ্ধে জড়িয়ে যাবে। সারা পৃথিবী জড়িয়ে যাবে। হযরত ইমাম হুসেন আরেকজনকে কুরবানি দিলেন, তিনি তেনার সন্তান। এই ফরাত নদীর তীরে তিনি দাঁড়িয়ে আছেন। একজন না, দুইজন না, ওনার 100 জন সঙ্গী নিয়ে দাঁড়িয়ে আছেন। ইনি সামনে ইয়াজিদের বাহিনী আছে 22,000, যারা আগে থেকে জুলুমবাজ ছিল, অন্যায়কারী ছিল। এই ইয়াজিদের 22,000 সৈন্য নিয়ে ইয়াজিদ বাহিনী দাঁড়িয়ে আছে। ইমাম হুসাইন তার সন্তান নিয়ে আছে। যুদ্ধের ময়দানে শহীদ হতে 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 সব কয়জন সদস্যরা শহীদ হয়ে গেল। শেষ সময়ে হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ইমাম কাসেম রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। ইমাম কাসেম বিন হাসান ছিলেন হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর ছেলে। ইমাম কাসেম দাঁড়িয়ে গেলেন, হযরত আলী আকবর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। ইমাম কাসেম আর আলী আকবর দুইজন দাঁড়িয়ে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে ইমাম কাসেম এসে বললেন, চাচা যান, আপনি আমার আব্বা জানের ভাই, আপনি আমার বাবার মতো। আপনি আমাকে অনুমতি যদি দেন, আমি জিহাদের ময়দানে দাঁড়ায় যাব। হযরত ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, বেটারে, মাত্র 1 মাস আগে আমি আমার কন্যা সন্তান সাকিনারে তোমার সাথে বিয়ে দিয়েছি। তোমাদের এখনো মেহেদির দাগ হাত থেকে যায় নাই। তোমার যুদ্ধে যাওয়া লাগবে না, তুমি তোমার স্ত্রীকে সময় দাও। হযরত ইমাম হুসাইন এই কথা বলার পরে ইমাম কাসেম ডাক দিয়ে বলতেছে, চাচা যান,
এই ময়দানে আপনাকে একা ফেলে আমি আমার স্ত্রী নিয়ে মদিনায় ফিরে যাব, তা হবে না। যদি শহীদ হওয়ার প্রয়োজন হয় আমি নিজে শহীদ হয়ে যাব, তারপরও আপনাকে শহীদ হতে দেব না। আমার সামনে আপনি শহীদ হয়ে যান, এটা আমি চাই না। আপনি আমার সামনে শহীদ হয়ে যাবেন, এটা আমি চাই না। আমি আপনার আগে আমি শহীদ হয়ে যাব, আমি এটা চাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, হয় না, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই শাহাদাতের লিপ্সা আজকে মুসলমানদের অন্তর থেকে চলে গেছে। এই শাহাদাতের লিপ্সা আমাদের অন্তর থেকে আজকে চলে গেছে। এই লিপ্সা আমাদের অন্তরে এখন আর নাই। এ মুসলমান, খুব মনোযোগ দিবেন। হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু সন্তানকে বিদায় দিয়ে দিলেন। দেখেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নিজের সন্তানকে নিজে হাতে জবাই দিতে গেছেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে নিজে জবাই দিতে গেছেন। আর ইমাম হুসেন নিজের সন্তানদেরকে আল্লাহর পথে জিহাদের ময়দানে চোখের সামনে পাঠিয়ে দিয়েছেন, যাও তোমরা জিহাদ করে শহীদ হয়ে যাও। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। ভাই আমার, ইমাম কাসেম রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। ইমাম আলী আকবর ইমাম হুসেনের বড় ছেলে বাবার সামনে দাঁড়ায় গেলেন, আব্বা যান আপনি এখন আমাকে বিদায় দিয়ে দেন, আমি শহীদ হয়ে যাব। হযরত ইমাম হুসেন ডাক দিয়ে বলেন, বেটা রে, তুমি শহীদ হইও না, তোমার মার সেবা করো তুমি। ইমাম আলী আকবর বলেন, আব্বা যান আমি চাই না আমার চোখের সামনে আমার বাবা শহীদ হয়ে যাক, আমি চাই আমার বাবার আগে আমি এই জমিনে শহীদ হতে চাই। যেহেতু আমার বড় ভাই ইমাম কাসেম শহীদ হয়ে গেছে, আমিও চাই এই ময়দানে শহীদ হয়ে যাব। ইমাম কাসেম ইমাম আলী আকবর যুদ্ধের ময়দানে চলে গেলেন। তিনি প্রচন্ড যুদ্ধ হতে লাগলো। যুদ্ধের একটা পর্যায়ে যুদ্ধ হতে 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 ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। দেখেন, একজন বাবা নিজের সন্তানদেরকে শহীদ হতে দেখতেছেন, কিন্তু তখনও ক্লান্ত হন নাই, তখনও দুর্বল হন নাই। কতটা ইমানি তেজ নবীজির আওলাদের মধ্যে ছিল, কতটা ইমানি তেজ মুসলমানদের মধ্যে ছিল। ইমাম আলী আকবর শহীদ হলেন। ইমাম আলী আকবর শহীদ হয়ে যাওয়ার পরে হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী শাহর বানুর তাবুর ভিতর থেকে ছোট্ট সন্তানকে কোলে নিয়ে আসছে। স্বামী গো, আপনি আমার এই সন্তানটাকে একটু কোলে করে নিয়ে যান, কারণ আমার এই সন্তানটা আজকে 3 দিন পর্যন্ত তৃষ্ণার্ত গো স্বামী। স্বামী রে, আমার এই সন্তানটারে আমি পানি পান করাইতে পারি নাই। স্বামী রে, ওদের দৃষ্টিতে আপনি অপরাধী হতে পারেন, দুশ্মন হতে পারেন, কিন্তু আমার কোলের কলিজার টুকরাটা কোনো দুশ্মনী করে নাই। এ নড়াইলবাসী, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আশা নিয়ে সন্তানকে কোলে নিয়ে গেলেন। দেখেন, তাদের কুরবানি কত কঠিন ছিল সেই দিন, তাদের ত্যাগ কত কঠিন ছিল সেই দিন। তারা আল্লাহর পথে নিজের সন্তানকে কুরবানি দিয়েছেন, কিন্তু মনে কোনো আফসোস রাখেন নাই। আজকে আমরা আল্লাহর পথে 2-4টা অর্থ, টাকা, রিজিক আমরা কুরবানি করতে গেলে আমাদের অনেক ধরনের প্রশ্ন আসে। আমরা অনেক চিন্তা চেতনা করি, দিব কি দেব না, দিব কি দেব না, দিব কি দেব না, খরচ করব কি করব না, করব কি করব না, এই চিন্তা অন্তরে আসে। সন্তানকে কোলে করে নিয়ে গেলেন, মাত্র 6 মাস বয়স। 22,000 ইয়াজিদের সামনে দাঁড়ায় বললেন, ও ইয়াজিদের সৈন্যরা, তোমরা আমারে দেখতেছো, তোমাদের দৃষ্টিতে আমি তোমাদের দুশমন হতে পারি, কিন্তু আমি আমার কলিজার টুকরা সন্তান আজকে তোমাদের কাছে আনছি। ও তো কোনো অপরাধ করে নাই, আমার কলিজার টুকরা সন্তানটাকে তোমরা একটু পানি দাও। সেদিন তারা জবাব দিল, না, কোনো পানি তোমার শিবিরে যাবে না। ইমাম হুসেন ডাক দিয়ে বললেন, তাহলে তোমরা একটা কাজ করো,
আমার সন্তানটাকে নিয়ে তোমরা একটু পানি পান করাইয়া দাও, কারণ আজকে 3 দিন আমার সন্তানটারে আমি কোনো পানি দিতে পারি নাই। আহা, সেই দিন তার এই করুণ আর্তনাদ তাদের মনে মায়া লাগে নাই। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, আমার সন্তানটাকে তোমরা নিয়ে যাও, নিয়ে যে তোমরা পানি পান করাইয়া তারপরে আমার সন্তানটারে আমার কোলে ফেরত দিয়ে দাও। দুশমন ডাক দিয়ে বলতেছে, হুসাইন অপেক্ষা করো, আমি তোমাকে জনমের পানি পান করাবো। এই কথা বলে একটা তীর ছুঁড়ে মারা হলো। তীরটা এসে বাবার কোলের মধ্যে ধরে রাখা ছোট্ট শিশু হযরত আলী আসগর রাদিয়াল্লাহু আনহুর কলিজা বিদীর্ণ হয়ে গেল। বাবার কোলের মধ্যে সন্তান আজকে শহীদ হয়ে গেল। আহা, হযরত ইমাম হুসেইন সন্তানটাকে নিয়ে চলে গেলেন। সন্তানটাকে নিয়ে তিনি তাঁবুর সামনে দাঁড়ায় যায় বললেন, বিবিরে, বিবিরে, তাঁবু থেকে বের হয়ে আসো, দেখো আমি আমার সন্তানটাকে জনমের পানি পান করাইছি। বিবিরে, এত সময় আমার নানাজি হাউজে কাউসারের পানি পান করাইয়া আমার সন্তানের কলিজা ঠান্ডা বানাইছে। বিবি, আমার সন্তানকে শাহাদাতের আমি সুধা পান করে নিয়ে আসছি। আহা, ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু বলেন, একমাত্র বেঁচে যাওয়া পুরুষ সন্তান আমি ছিলাম, আমি ছাড়া আর কেউ ছিল না। আমার আব্বাজান আমার ভাই ছোট্ট ভাইটাকে শহীদদের কাতারে শুয়ায় রাখলেন। পরিবারের ভিতরে কান্না শুরু হয়ে গেল, কান্নাকাটি বাড়তে লাগলো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, বেটারে জয়নুল, আমি যাচ্ছি যুদ্ধের ময়দানে। ইমাম জয়নুল আবেদিন বললেন, আব্বাজান আমি তো আজ অসুস্থ, আপনি অনুমতি দিলে আমি শহীদ হতে চাই। আমার বড় ভাইরা শহীদ হয়ে গেছে, আমিও আপনার সামনে আজকে শহীদ হতে চাই। ইমাম হুসেইন বললেন, না রে বেটা, তুমি শহীদ হইও না, তোমাকে নানার উম্মতের জন্য আমি আজকে রেখে যাচ্ছি। রে জয়নুল আবেদিন, তোমার মাধ্যমে আমার নানার এই উম্মতের বিরাট বড় একটা খেদমত আঞ্জাম হবে। ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার আব্বাজান আমার কাছে আসলেন, আমি সন্তান আমাকে চুমা খাইলেন, বুকের ভিতরে জড়িয়ে ধরলেন, আদর করলেন, চুমা লাগাইলেন। আমার কাছ থেকে বিদায় নিয়ে আব্বাজান চলে গেলেন। আমি শুয়ে শুয়ে কাঁদতেছিলাম, বাবাকে বিদায় জানাইলাম, দুনিয়ার বিদায়। আমার আব্বাজান চলে গেলেন আমার ফুফু আম্মার কাছে। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহার সামনে দাঁড়াইলেন। জয়নবকে বললেন, বোন আমার পরিবারের মধ্যে তুমি ছাড়া আর এখন মুরব্বী কেউ নাই, আমার পরেই তুমি আমার একটা কলিজার টুকরা বোন। বোন রে, আমি শহীদ হতে চলেছি, ওরা আমার আব্বাজানকে শহীদ করেছে, আমার বড় ভাইকে শহীদ করেছে, এইখানে আবার আমাকে ডেকে নিয়ে আসছে শহীদ করার জন্য। বোন, আমি চলে যাচ্ছি, আমার কয়েকটা ওসিয়ত তুমি মেনে নাও। 1 নম্বর ওসিয়ত, আমার শাহাদাতের পরে তোমরা মাতম করবা না, চুল ছিড়বা না, কাপড় ছিড়বা না। 2 নম্বর ওসিয়ত, বোন আমার শুনে যাও, আমার শাহাদাতের পরে আমার জয়নুলকে তোমার সন্তানের মতো আদর কইরো। 3 নম্বর ওসিয়ত, আমার সকিনা আমারে বড্ড ভালোবাসে, আমার কলিজার টুকরা মেয়েটাকে আমার লাশের পাশে যেতে দিও না। 4 নম্বর, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে আমাদের হত্যার ফয়সালা টানতে যাইও না। 5 নম্বর, যদি মদিনায় শরীফে কোনোদিন ফিরে যেতে পারো, দুনিয়ার কারো কাছে এই দুঃখের কথা না বলে তো আমার জয়নুলকে নবীজির রওজার পাশে দাঁড়া করাইয়া মদিনার মানুষদেরকে ডাক দিয়া আমার নানার রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় দুঃখের কথাগুলি তুমি বলতে বলবা। হযরত ইমাম হুসেন সবুজ পাগড়ি মাথায় দিলেন, বাবার জুলফিকার তলোয়ারখানা হাতে নিলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। সন্তান হারা, স্বজন হারা, প্রিয়জন হারা, আপনজন হারা, সঙ্গী হারা, 3 দিনের তৃষ্ণার্ত ক্ষুধার্ত বীর মুজাহিদ সেই দিন দুশ্মনের সামনে দাঁড়িয়ে কঠিন জবাবে জিহাদের ময়দানে শাহাদাতের তামান্না নিয়ে তিনি সেই দিন শহীদ হয়েছিলেন। আহা, কিতাবের ভিতরে এসেছে
এই 133টা বর্ষার আঘাত, তীরের আঘাত ওনার পুরা শরীরটাকে ঝাঁঝরা করে ফেলে দিয়েছিল। 179টা তীরের আঘাত ও তলোয়ারের আঘাত ওনার শরীরকে ঝাঁঝরা করে দিয়েছিল। 21টা বর্ষার আঘাত ওনার শরীরে ছিল, পুরা শরীর ক্ষতবিক্ষত করে দিয়েছিল। তারপরেও তিনি মিথ্যার সামনে মাথা নত করেন নাই, বেঈমানের সামনে মাথা নত করেন নাই, জালিমের জুলুমের সামনে তিনি মাথা নত করেন নাই। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান আজকে আত্মমর্যাদা হারিয়ে ফেলেছি। কথা বলেন ঠিক না বেঠে? আমরা সেই মুসলমান আজকে আত্মমর্যাদা হারাইছি। আহা, হযরত ইমাম হুসেইন নিজের সন্তানদেরকে কুরবানি দিলেন। এই জন্য কুরবানি হবে আল্লাহর জন্যে, কুরবানি হবে আল্লাহর জন্যে, আপনার জীবন হবে আল্লাহর জন্যে, আপনার মৃত্যু হবে আল্লাহর জন্যে। এই সব কিছু যদি আপনি আল্লাহর জন্য করতে পারেন ভাটপাড়াবাসী, তাহলে সব আল্লাহর জন্য যদি হয়ে যায়, মনে রাখবেন আপনি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবেন। আল্লাহ কবুল করুক, জোরে আওয়াজ তুলে বলেন আমিন। ও আদম রে, কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহর পথে যারা মারা যায় তাদেরকে মারা মনে করিও না, বাল আহইয়াতুর জিন্দা জিন্দা জিন্দা। জোরে বলবেন আল্লাহু আকবার। যারা আল্লাহর পথে শহীদ হয় তারা কি জিন্দা? তাহলে মৃত্যুটাও আল্লাহর জন্য হবে, জীবন জিন্দেগি আল্লাহর জন্য হবে। বলেন তো এখানে বসছেন কার জন্য? না না, হয় না, আরো জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। আপনার ব্যবসাটাও যেন আল্লাহর জন্য হয়। বলবেন ফরিদি হুজুর আল্লাহর জন্য কেমনে হবে? যারা ব্যবসা করেন আপনি নিয়ত করবেন, আল্লাহ আমার ব্যবসার একটা অংশ আমার সন্তান, আমার স্ত্রী, আমার জীবনের ভরণ পোষণের জন্য আমি রাখবো, আর একটা অংশ দিয়ে আমি আপনার দ্বীনের খেদমত করব, মসজিদে মাদ্রাসা এবং আল্লাহর পথে আমি ব্যয় করব। আল্লাহ ওই অর্থ দিয়ে যে রিজিক আমি খাবো, সেই রিজিক থেকে যে শক্তি আমার আসবে, এই শক্তি দিয়ে আমি তোমার ইবাদত করব। তাহলে আপনার জীবনের রুটি রুজির হিসাব আল্লাহ নেবে না। আল্লাহু আকবার। তাহলে নিয়তের উপরে নির্ভর করে আপনার সবকিছু, নিয়তের উপর আপনার সবকিছু নির্ভর করে। আমার দিকে তাকান, ওয়াজ একবারে শেষ পর্যায়ে 1.5 ঘন্টা হয়ে গেছে। জোরে বলবেন না মারহাবা? শেষ পর্যায়ে ওয়াজ শেষ পর্যায়ে 1.5 ঘন্টা কিন্তু হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে শেষ পর্যায়ে নিয়ে আসছি নুসুকের আলোচনা করতে, যে আমি আপনাদেরকে একবারে নিয়ে চলে গেছি কুরবানির জায়গায়। কুরবানি থেকে নিয়ে আসছি ইমাম হুসেইনের কুরবানির স্থানে। এখান থেকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি মূল আলোচনার শেষ প্রান্তে। রাখছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, তোমরা আমাকে ভয় করো, করার মতো করো, এবং ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে তোমরা কবরে আইসো না। তো মুসলমান কি করে হতে হবে? আসলামতু লিরাব্বিল আলামিন, আপনার জীবনের সবকিছু আল্লাহর জন্য। একসাথে বলেন কার জন্য? আল্লাহর জন্য। যারা সংসার করেন
আপনার নিয়ত থাকবে আল্লাহ আমি বিয়ে শাদী করছি, আমার বাচ্চা কাচ্চা হয়েছে, আমার সন্তান আমার স্ত্রীর কি লালন পালন ভরণ পোষণ আল্লাহ তোমার জন্যই যেন হয়। আল্লাহর জন্য নিয়ত করবেন, খুব মনোযোগ দেন। যারা চাকরি করেন, চাকরি থেকে একটা আয়ের অংশ বলবেন আল্লাহ আমি যে পরিশ্রম করি এখান থেকে যে রিজিক আসবে এই রিজিকটার একটা অংশ আমার পরিবার পরিজন সন্তানদের জন্য রাখবো, আর একটা অংশ তোমার পথে ব্যয় করবো। তাহলে এটা আল্লাহর জন্য হবে। তাহলে আপনার জীবনটা আল্লাহর জন্য হবে, আপনার এই কুরবানি আল্লাহর জন্য হবে, আপনার ব্যবসাও আল্লাহর জন্য হবে, আপনার চাকরিও আল্লাহর জন্য হবে। আপনি কৃষিক্ষেত কামার করেন, যখন আপনি ফসল বোনান তখন আপনি নিয়ত করবেন আল্লাহ এই ফসল শুধু আমি একা খাবো না, এই ফসল থেকে কিছু গরিব মিসকিনকেও আমি দেব। তাহলে দেখবেন আপনার এই ফসলে বরকত হয়েছে। ফসলে কি হয়েছে? বরকত হয়েছে। আমরা বরকত খুঁজি না তো, আমরা চিন্তা করি যা পাবো সে সব আমার, আমি গরিব মিসকিন দেব না। কিন্তু না, আপনি নিয়ত করবেন আল্লাহ আমি যে ধান বুনাইলাম এই ধান থেকে যদি 100 মণ ধান আমারও দাও তাহলে কিছু ধান আমি গরিব মিসকিনকে দেব, এতিমরে দেব, তোমার পথে ব্যয় করবো, মসজিদে মাদ্রাসায় দিব। এই ধরনের নিয়ত আপনি করবেন, তাহলে দেখা যাবে ওই যে আপনি পরিশ্রম করছেন এই পরিশ্রমটা আল্লাহর জন্য হয়ে যাবে। তাহলে আপনার কৃষি ক্ষেত্রে আমার আল্লাহর জন্য হলো, আপনার পরিশ্রম আল্লাহর জন্য হলো, চাকরি আল্লাহর জন্য হলো, ব্যবসা আল্লাহর জন্য হলো, সবকিছু আল্লাহর জন্য হয়ে গেল। এই জন্য আপনাদের নিয়ত বিশুদ্ধ রাখতে হবে। আল্লাহ আমাদের নিয়তকে বিশুদ্ধ রাখার তৌফিক দিক, জোরে বলে না আমিন। কবরে মরহুম আব্বা আম্মা দাদা দাদি ঘুমাই গেছে, আমরা তাদের জন্য দোয়া করব। আজকের মাহফিলে যারা শরীক হয়েছেন, অর্থ দিয়েছেন, উপস্থিত হয়েছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়ে যারা এই সুন্দর বাগান সাজাইছেন, 10 বছর ধরে এই তাফসীর মাহফিল চলমান আছে। মারহাবা বলবেন না? কত বছর ধরে চলমান? 10 বছর ধরে চলমান। আমরা দোয়া করব এই মাহফিল যেন এদের মাধ্যমে একেবারে বংশ পরস্পরায় শত শত হাজার হাজার বছর যেন চলমান থাকে। জোরে বলে না আমিন। শোনেন, আর দিন নসিহা, নসিহত যদি না থাকে তাহলে দিন বুঝবেন না। আপনাদেরকে আমি একটা আমার জীবনের বাস্তবতা থেকে বোঝাই। আমি মালয়েশিয়াতে গেছি, মালয়েশিয়ার মাহফিল শেষ করে লোকেরা আমার পুত্র জায়া নিয়ে গেল। পুত্র জায়া হচ্ছে মালয়েশিয়ার অফিসিয়াল রাজধানী, অর্থাৎ অফিসিয়াল শহর। এখানে আপনার মালয়েশিয়ার বিজনেস অফিসিয়াল যা আছে সব, এবং মালয়েশিয়ার পার্লামেন্টের সামনে একটা মসজিদ আছে, সেন্ট্রাল মসজিদ, খুব সুন্দর মনোরম চমৎকার করে শত শত কোটি টাকা খরচ করে এই মসজিদটা মালয়েশিয়ান সরকার নির্মাণ করছে। তা আমি মসজিদে মাগরিবের নামাজ পড়তে গেলাম। আসরের নামাজের পর আমি ঢুকছি, তো আসরের নামাজ পড়ে আমি মসজিদটা একটু ঘুরে ঘুরে দেখলাম যে স্থানটা খুব সুন্দর দেখা যাচ্ছে।